বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি প্রতিজ্ঞা সিরিয়ালের সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে পুলিশ তো ওদেরকে বলে দিল আশ্রয় বাড়ি খালি করতে হবে, এখানে একজন মার্ডার হয়েছে, সেই জন্য আশ্রয় বাড়িতে কারো থাকা চলবে না। এইবারে ছুটি কি করবে এতগুলো মানুষ? তো যাদের নিজের বাড়ি আছে তাদেরকে বললো যে তোমরা এখন তাহলে নিজের বাড়ি চলে যাও, তবে হ্যাঁ এই আশ্রয় বাড়িটা আমাদের বাড়ি, এইখানে তোমাদেরকে আমি সবাইকে ফিরিয়ে আনবই। নিয়ে সবাই এক এক করে চলে গেল। ঝুমকি এখন বলছে যে যাবার আগে 1 ঘন্টার টাইম দিয়েছে আমাদেরকে খালি করবার, তাহলে যা যা মালপত্র আছে বাবার আলমারিতে টাকা পয়সা সেগুলোও হড়প করে নিয়ে পরে ছুটি এখন এসে দলিলপত্র যে পেয়েছিল কাগজ ডকুমেন্ট টাকা সব ব্যাগে ভরছে। তারপরে দেখতে পেলো পুটলিতে লাল রঙের পুটলি খুললো, তো দেখতে পেলো বলছে এইটা তো পরীর। হ্যাঁ, নিয়ে সোনার হারটা দেখে নিয়ে ওর খুব লোভ হলো। তারপর বললো না এই সোনার হারটা নেবো। তারপর বলছে না না সবটাই নিয়ে নিই এখন, না পরে দেখে দেখে রাখা যাবে। ওই পুতুলটা দেখছিল নি, বলছে নিয়ে ভাবছে ফেলে দিই এটা, নিয়ে বলছে পরে দেখে দেখে আবার নেওয়া যাবে, যেটা আমার দরকার সেটা নেব, এটা এখন ফেলে দিই, এটা এখন নিয়ে চলি করে ব্যাগে ভরে নিয়ে ঝুমকি মনে মনে বলছে যে বাই বাই, এই আশ্রয় বস্তি বাড়িতে আর থাকতে হবে না। 2 কোটি টাকা পেলে বাবা আমি একটা ভালো আলিশান ঘরে থাকবো, ভালো জীবন ভালো লাইফ কাটাবো। আর আমি যেমন বস্তিতে না, এই আশ্রয় বাড়ির বস্তির মতন জায়গায় না ফিরি কখনো, এই ভেবে ঝুমকি বেরিয়ে গেল। আর দিকে ছুটি খুব প্রবলেমে পড়ে গেছে যে এতগুলো মানুষকে কী করে ফিরিয়ে আনবে। আর ওর বাবাকেও কথা দিয়েছে যে আশ্রয় বাড়ি ওর বাবাকে ফিরিয়ে দিবে। নিয়ে তখন ওই যে দিদিটা ছিল ওদের আশ্রয় বাড়ির, ও বলছে আমার তো না হয় বাড়ি আছে ছুটি, তুই কোথায় যাবি এত রাতে? তখন বলছে যে আমি যাব একটা উকিল চাই, আমি হিরণময় আঙ্কেলের বাড়ি যাব। বলছে উনি চিনিস তুই? বলছে হ্যাঁ যাই দেখি যদি উনি বাবার কেসটা লড়েন। হ্যাঁ, তো বললো ঠিক আছে। এদিকে ঝুমকি রোমা আর রুদ্রর কাছে এসেছে, রুদ্রর কাছে এসছে নিয়ে তারপরে ওর ওই পুটলি থেকে ছবিটা পড়ে গেছে। তখন ওই জ্যোতির্ময় বলছে পরীর সৎ কাকাটা যে এটা তো পরীর ফটো, এই ফটো তোমার কাছে কি করে এলো? তখন ঝুমকি বলছে না এটা ছুটির ফটো। বলছে ছুটি কে? বলছে ছুটি না, এটা পরীর ফটো। বলছে না এটা ছুটির ফটো। নিয়ে তারপরে বলল যে দেখি তো, দেখছে। তখন বলছে যখন পরী এলো তখন ওকে ফটো তুলে রাখা হয়েছিল, তবে ওকে কোনো দিন এই ছোটোবেলার ফটোটা দেখতে দিত না। কেন কি যে ওর ছোটোবেলার থেকে মাথায় কোনো চোট লেগেছিল, তো সমস্যা ছিল, ও কিছু মনে করতে গেলে ওর মাথায় ব্যথা উঠতো, ওই জন্য এই ফটোটা যাতে ওর মাথায় জোর না পড়ে সেই জন্যে লুকানোর ছিল। নিয়ে তারপরে সোনার হারটা দেখলে বলছে এটা তো পরীর। হ্যাঁ, বলছে না এটা ছুটির গলায় ছিল ছোটোবেলার। নিয়ে পুতুলটা সব দেখে নিল। তখন বলছে যে রুদ্রকে বলছে যে রুদ্র তুমিও কিন্তু ফেঁসে যাবে, এই পরীকে মানে অ্যাক্সিডেন্টের পেছনে তোমার হাত ছিল, তুমি কিন্তু এবার ফেঁসে যাবে। রুদ্র বলছে সে কি করে? বলছে হ্যাঁ। বলছে তাহলে তুমি এতদিন সম্পত্তিটা হড়প কেন করনি তোমার দাদাকে মেরে? তখন বলছে যে দেখো দাদা পরে যখন উইলটা চেঞ্জ করেছিল যে পরী যদি 20 বছর পর্যন্ত ফিরে না আসে তো সম্পত্তি ট্রাস্টে চলে যাবে, আর দাদারও যদি কিছু হয়ে যায় তো সম্পত্তি ট্রাস্টে চলে যাবে। সেই জন্যে না দাদাকে মারতে পেরেছি না, তবে হ্যাঁ এইবারে যখন বুঝতে পেরেছি ছুটি এই পরী, তবে একটা আইডিয়া এসছে। বলছে কি? নিয়ে তারপর তো ওরা ঝুমকিকে পরী বানিয়ে পেশ করবে আর কি। আর ঝুমকি বলছে আমি বলছে তোমাকে অভিনয় করতে হবে, তুমি আর তখন বলছে আমি কেন আপনার কথায় রাজি হব? তখন ওই রোমা বলছে যে দেখো পরীর কত সম্পত্তি, সেখানে তোমার কোনো আইডিয়া আছে? পরীর অগাধ সম্পত্তি, ওই সম্পত্তিটা যদি তোমার নামে হয়ে যায় ট্রান্সফার, তো তোমাকে 2 কোটি টাকা ছাড়া আরও অনেক টাকা দেবো। ঝুমকি তখন তো সেইটাতে লোভে পড়ে গেল। নিয়ে তারপরে
এইদিকে জ্যোতির্ময় এখন অন্য এসে ফোন করলো থানাতে যে পরীর খোঁজ পাওয়া গেছে, আপনি আমার দাদাকে কল করতে পারেন। এইদিকে ছুটি এখন চলে গেছে সেই হিরণময়ের বাড়িতে, গেটের সামনে দাঁড়িয়ে আছে, তো গেটে তো বন্ধ আছে, ঢুকতে পারছে না। আর এদিকে জ্যোতির্ময়ের বউ আর হিরণময় ঘরে আছে, পরীর বাবা, মানে তখন ওরা কথা বলছে সেই নিয়ে পরী এখন এই ছুটি এখন বলছে ওয়াচম্যানকে যে দাদা দরজাটা খুলে দিন না, আমার হিরণময় স্যারের সাথে খুব দরকার। নিয়ে ও কিছুতেই খুলছে না, নিয়ে এখন হিরণময় কে বলছে, যেই বললো যে একটা মেয়ে আপনার সঙ্গে দেখা করতে চাইছে, ওরা দেখছে যে কিসের হাঙ্গামা হচ্ছে বাইরে, দেখা করতে আসে। সে সময় একটা ফোন এলো, ফোনে বলছে স্যার ওই পুলিশ অফিসার বলল যে আপনার মেয়ে পরীর সন্ধান পাওয়া গেছে, আপনি একবার রায়বাড়িতে আসুন, সেইখানেই আপনাদের তো দু পরিবারের মধ্যে ভালো সম্পর্ক আছে, ওইখানেই সবটা জানা যাবে। তো বললো হ্যাঁ আমি এক্ষুনি আসছি। নিয়ে তারপরে হিরণময়ের বউ সাথে গেল, নিয়ে দুজনা গেট দিয়ে যখন বেরিয়ে, মানে পরীর খুব জোরে ঠোকা লাগলো মাথাতে, ছুটির ঠোকা লাগলো, তখন না ওর হঠাৎ করে ছোটোবেলাটা মনে পড়ে গেল, মাথায় চোট লেগে, মানে হঠাৎ করে ওর স্মৃতিশক্তিটা আসছিল ফিরে। নিয়ে তারপরে আবার মাথায় চোট লেগেছে। এদিকে হিরণময় সেই ফাঁকে ওই জ্যোতির্ময়ের বউকে নিয়ে বেরিয়ে গেছে অভিদের বাড়ির দিকে। নিয়ে তারপরে যখন ছুটি তাকিয়েছে তো দেখছে গাড়িটা চলে যাচ্ছে, তখন বলছে হিরণময় স্যার করে ডাকছে, কিন্তু হিরণময় স্যার তো আগে বেরিয়ে গেল। নিয়ে তখন ছুটি তাড়াতাড়ি স্কুটি স্টার্ট দিয়ে আসছে, আর একটা পোলে ধাক্কা লেগে ছুটি অজ্ঞান হয়ে গেল। আর ওই রাস্তাতে আসছিল, অভিমন্যু শঙ্কর রায় উকিল আসছিল, তো দেখছে যে স্কুটিতে ধাক্কা লেগেছে আর পোলের মধ্যে, আর স্কুটি দাঁড়িয়ে আছে, ও অজ্ঞান। তখন আবার তাড়াতাড়ি ছুটিকে দেখলো, এতে ছুটি নেই, ছুটিকে তাড়াতাড়ি গাড়ির মধ্যে নিয়ে বসালো। তারপরে দেখতে লাগলো ওর কোথায় চোট লেগেছে সেটা নিয়ে। ভাবছে এই মেয়েটার সঙ্গে আমার বারবার দেখা হয় কেন, কিসের কানেকশন। তখন ওর মনে পড়ছে যে পরী যখন ছোটোতে দৌড়াতো, চোট লেগে যেত, তখন কাঁদতো, তখন পরীরকে বলতো কাঁদিস না, এখনই তোর ব্যথাটা ঠিক হয়ে যাবে। তখন বলছে তুমি কেন কাঁদছো? বলছে তোর কাঁদলে আমারও খুব কান্না পায়, তোর যদি আঘাত লাগে কোথাও আমারও। তখন বলছে যে এই কথাগুলো মনে পড়তে লাগলো। তারপরে দেখছে ছুটির কপাল কেটে গেছে। এদিকে পুলিশ অফিসার এসে নিয়ে বলছে হিরণময় ওদের বাড়িতে এসে গেছে, তারপরে ওই জ্যোতির্ময়ের বউ আর সবাই আছে বাড়িতে, অভিমন্যুর বোন জামাইবাবু সবাই, তারপরে ওর মা বাবা, ওর ঠাম্মি, হিরণময় সব আছে। নিয়ে তখন বলছে যে আপনার মেয়ে পরীর সন্ধান পাওয়া গেছে। বলছে কোথায় আমার পরিমা কোথায়? তখন ঝুমকি ঢুকলো আস্তে আস্তে, বলছে এই যে। তখন পরীকে দেখে ওর বাবা তো একটু মানে ইমোশন হয়ে পড়লো, বললো দাঁড়াও। তখন বলছে বাবা আমি কখনো ভাবতে পারিনি তোমাদেরকে আরও ফিরে পাবো, তোমরা আমার পরিবার, আমি কখনো বুঝতেই পারিনি, আমি ছোট। বলছে তুমি এতদিন, যদি তুমি পরী হতো এতদিন কোথায় ছিলে? তখন বলছে আমি আশ্রয় বাড়িতে ছিলাম, অনাথ আশ্রমে। তখন ওর ঠাম্মিটা বলছে মনে মনে কে তো মনে হচ্ছে না ভাই। তো বলছে তুমি এত কাছে ছিলে অথচ আমরা জানতে পারিনি যে আমাদের পরী দিদিভাই বেঁচে আছে। বলছে কি করব, আমি সব ভুলে গেছিলাম ছোটোবেলার কথা। হ্যাঁ, তারপরে এই সব ঘটনা বলতে লাগলো। বলছে ঠিক আছে, তোমার মুখের কথাটা তো কাজে দেবে না, তুমি বলো যে তোমার কি। তখন বলছে যে আমি বাবা এতদিন পরে তোমাকে ফিরে পেয়েছি, ঠাকুরকে অশেষ ধন্যবাদ যে আবার বাবাকে ফিরে পেয়েছি। হিরণময় আবার ইমোশনাল নিয়ে তখন ওই অভির বাবা বললো যে ঠিক আছে, তুমি পরী তার প্রমাণ তো করতে হবে। তখন পুটলি থেকে বার করছে, তো বলছে এটা কি? বলছে প্রমাণ বাবা, এটা তোমাদের জন্য প্রমাণ না দিলে তো তোমরা বিশ্বাস করবে না যে আমি এই পরী। নিয়ে পুটলিটা দিয়ে দিল হিরণময়ের হাতে। নিয়ে হিরণময় পুটলিটা খুলে সেই পুতুলটা দেখলো। বলছে আরে সেই পুতুলটা, একটা বউ পুতুল একটা বর পুতুল, ওই পুতুলটা তো
দাদার কাছে বউ পুতুলটা থেকে গেছিলো, মানে অভির কাছে থেকে গেছিলো, আর এইটা পরীর কাছে ছিল। তারপরে বলছে সোনার হারটা, বলছে হ্যাঁ ওইটা অভি ওকে জন্মদিনে পরিয়ে দিয়েছিল। তখন ওর জ্যোতির্ময়ের বউটা বলছে তোমাদের ছোটোতে 7 পাক হয়েছিল, তোমার মনে আছে? হ্যাঁ, এই সব কথা ও তখন বলছে যে হ্যাঁ সব নিয়ে। তারপর বলছে শুধু ওইগুলো বললে তো হবে না। তখন বলছে ওর কাকাটা ঢুকলো জ্যোতির্ময়, বলছে দেখো আমি তো দাদারা বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না যে তুমিই পড়ি, হ্যাঁ তো তোমাকে আরও প্রমাণ দিতে হবে। নিয়ে তখন বলছে আর আমি কি প্রমাণ দেব, হ্যাঁ আমি তো সব দিয়ে দেখালাম। নিয়ে তারপর বলছে যে সব কিছুই দেখালো। বলছে না, তখন এসে নিয়ে আবার জ্যোতির্ময় কানের কাছে বলছে মার কাছে যাও, মার কাছে যাও, মানে ঝুমকিকে বলছে যে তুমি মার কাছে যাও, মায়ের ফটোর কাছে যাও। নিয়ে তারপর বলছে দাদারা জোর গলায় বলছে দাদারা বিশ্বাস করলেও আমি করি না। দাদা এমনি হুট করে কাউকে বিশ্বাস করে নিতে নেই, অনেক এই 2026-এ অনেক ঠক জোচ্চোর ঘুরে বেড়াচ্ছে, সম্পত্তি হড়পাবার জন্যে এমনি অনেক মেয়ে ভনিতা করবে বলবে। তখন বলছে ঠিক আছে। নিয়ে তখন ও আস্তে আস্তে নিজের মা ওই পরীর মা আর পরীর ফটোটার কাছে গেল, বলছে এই তো আমার মা, এই তো ছোটোবেলায় আমি মায়ের কোলে বসে আছি, এটা তো আমার মা। হ্যাঁ, তখন সবাই অবাক, বলছে হ্যাঁ ঠিক আছে। নিয়ে সবাই ওইটাই বলছে যে ওরা অবাক হয়ে গেল যে হ্যাঁ পরীর নিজের মায়ের চিনতে পেরেছে। নিয়ে তখন বলছে এই মেয়েটা আগেও এসছে, তখন তো বুঝতে পারিনি, আজ বলছে, মানে ওর ঠাম্মিটার মনে কিন্তু সন্দেহ যাচ্ছে না। নিয়ে তারপরে বলছে যে শুধু ওইগুলো বললে তো চলবে না, এটাও পরীর একটা আরও ছিল, যেটা পুতুল সোনার হার ফটো কিচ্ছু নয়, একটা আরও চিহ্ন ছিল, যেটা যতক্ষণ না দেখব ততক্ষণ আমি বিশ্বাস করব না যে তুমি এই পরী। আর এদিকে যাচ্ছে পরীকে তো অভিমন্যু গাড়ির মধ্যে নিয়ে এলো, দেখছে বলে অজ্ঞান হয়ে আছে, গাড়ির মধ্যে নিয়ে এলো। তারপরে ওর ওইগুলো মনে পড়ছে। নিয়ে তারপরে অভিমন্যু ওর মাথায় হাত দিয়েছে, তখন পরীর জ্ঞান ফিরছে। বলছে আপনি? বলছে হ্যাঁ আমি। বলছে আপনি এমনি রাস্তার মাঝরাতে একাই কোথায় যাচ্ছিলেন, কি করছিলেন? আপনার ধাক্কা লেগে অজ্ঞান হয়ে গেছিলেন তো? বলছে হ্যাঁ আমি অনেক মুশকিলে আছি, আমার একটা উকিলের প্রয়োজন। তখন বলছে যে কিসের জন্যে? আর আমিও তো উকিল, আপনি বলুন কি দরকার আমাকে। তখন ছুটি বলছে আপনি একজন চোর তাড়ুয়া, সেদিন চোরটাকে তাড়িয়ে দিলেন, আজকে আপনার জন্য হিরণময় আঙ্কাল হাত থেকে বেরিয়ে গেল আমার। আপনি আমাকে আপনার সঙ্গে যখন যখন দেখা হয়েছে আমার তখন আমি সমস্যায় পড়েছি। তখন অভি বলছে যে আরে অদ্ভুত তো, আমি আপনার হেল্প করতে চাইছি আর আপনি আমাকে এমনি বলছেন। তখন বলছে হ্যাঁ বলছি, সেদিন তো চোরটাকে ধরতে পারলাম না আপনার জন্যে। হ্যাঁ, কখনো আপনি বলবেন স্কুটি দাঁড় করিয়ে রেখেছে, তো কখনো এইভাবে। তখন রবি রেগে গেল যে আপনি কখনো স্কুটি মাঝ রাস্তায় পার্ক করে রেখে দেবেন, তো কখনো পোলে নিজের অজ্ঞান হয়ে পড়ে থাকবেন। সমস্যা আমি করেছি না আপনি করেছেন। নিয়ে তারপরে ছুটি বলছে আমি আপনার হেল্প করতে চাইছি আর আপনি আমাকে এক্সকিউজ করছেন, এটা কোন ধরনের ভদ্রতা? তখন ছুটি বলছে যে একজন মেয়েকে গাড়ির মধ্যে আটকে রাখা এটা কোন ভদ্রতা? হ্যাঁ, ছুটি যখন বাইরে যেতে চাইছিল অভি ওকে মানা করেছিল, বললো আপনার আগে শুশ্রূষার প্রয়োজন আছে, আপনার যে কপালে কেটেছে তার জন্যে ব্যান্ডেজ পট্টি, আর তারপরে এত রাতে আমি আপনাকে একলা ছাড়তে পারি না। তখন সেইটা রবি রেগে গেল। রবি তখন যখন বলছে এত রাতে এই একটা মেয়েকে গাড়িতে আটকে রেখেছেন, এটা কোন ধরনের ভদ্রতা? তখন রেগে রবি বেরিয়ে নিয়ে গেটটা খুলে বলছে গেট আউট, বেরোন বা গাড়ি থেকে। বলছে বলছে বেরোন। নিয়ে তারপরে ছুটি বেরোলো, নিয়ে বলে শুনুন এইবারে আপনি বিপদে পড়ুন, চাই কিছু হন, চাই ভাঁড়ে যান, আমি আপনার সাহায্য করতে কখনো হেল্প করতে আসবো না বলে রেগে গাড়ি নিয়ে চলে গেল। আর ছুটি রাত স্কুটিটার কাছে দাঁড়িয়ে চিন্তা করছে যে আমি একটু বেশিই বলে দিলাম, এত বলা আমার উচিত হয়নি। আর এদিকে দেখা যাচ্ছে যে পরীর বাবা বলছে যে আমার মেয়ের একটা ছিল যেটা না দেখালে আমি বিশ্বাস করব না যে এই আমার মেয়ে পরী।
বলছে আমার মেয়ের বাঁ পায়ে একটা জড়ুল ছিল। অবশ্য পরীর কাকা সেটা জানে, হয়তো কোনো রকমে এঁকে মেকে দিয়েছে জড়ুল, এটা তো আজকে দেখালো না। তবে এটা নিশ্চিত, কেন পরীর কাকা তো জড়ুলটা ছুটির পায়ে দেখেছিল, সেই জন্যে পরীর কাকা জ্যোতির্ময়, সে তো এই ঝুমকির বাঁ পায়ে জড়ুল নিশ্চয়ই এঁকে দিবে আর তারপরে বিশ্বাস করাবে। নেক্সট এপিসোডে দেখবো যে ছুটি আসছে অভিমন্যুর বাড়িতে, তখন বলছে যে তুই এইখানে, ঝুমকিকে দেখে ঝুমকি বলছে হ্যাঁ আমি এইখানে, আমি আমি এই বাড়ির মেয়ে, ছোটোবেলায় আমি হারিয়েছিলাম, অনাথ আশ্রমে ছিলাম, আর হিরণময় দাশগুপ্তা আমার বাবা। হ্যাঁ, নিয়ে ছুটি সেটা শুনে তো অবাক। আজ তো এতটাই, ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। নেক্সট এপিসোডে সাতকাহন নিয়ে আসবো। তবে একটা কথা বলতে চাই, মেকার্স রাইটারদেরকে দিনের পর দিন খলনায়িকাকে নায়িকা বানাবার চেষ্টা করবেন না, কারণ অভি আর পরি, আসল এই সিরিয়ালের নায়ক নায়িকা হচ্ছে রণজয়, বিষ্ণু আর অভিকা। তো এদেরকে, অভিকাকে সরিয়ে নিয়ে যদি ঝুমকিকে নায়ক দিনের পর দিন নায়িকা সাজিয়ে রাখা হয় আর পরীকে দূরে রাখা হয়, তবে দর্শকের আগ্রহটা কমে যাবে। সেই জন্যে মেকার্সদেরকে অনুরোধ করব যে সবাই বিশ্বাস করলেও যেন অভি এটা না বিশ্বাস করে। আর অভি ছুটির তো মানে অভ্যাসগুলো অভি খুব ভালো করে দেখতে পাচ্ছে, সেই জন্যে অভি জড়ুলটাও যেমন দেখতে পায়, এই খুলাসাটা শীঘ্রই হয়। কারণ খলনায়িকাকে প্রত্যেকটা সিরিয়ালে দেখি নায়কের পাশে একটা খলনায়িকাকে দিয়ে দেয়, নায়িকাকে প্রথম পেজে একটা ছবি বানিয়ে রেখে দেয়, কভার পেজ, আর তারপরে খলনায়িকাকে দিনের পর দিন নায়কের সঙ্গে দেখায়। তো আমরা সেটা দেখতে চাই না। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি আমার সাথে